আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ উভয় সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলনের আজকে যে বিষয়টা আলোচনা করব এখানে উপস্থাপন করেছি। দেখা যাচ্ছে যে এটা সূচক সম্পর্কিত, তাহলে আজকে আমার বিষয়ে আলোচনা করা হবে সূচক সম্পর্কিত। তবে প্রথমে সূচক সম্পর্কিত সূত্রগুলো বিস্তারিত আলোচনা করব, তারপরে উদাহরণ দেব। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবে, টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না। তা এখানে মূলত সূচক সংখ্যার আমি 4টে সূত্র লিখব, কিন্তু সূত্র মূলত একটা, কিন্তু লিখব আমি 4টা সূত্র। খেয়াল করো, এক নম্বরটা আমি এখানে লিখি সূচক সম্পর্কিত এক্সপানশনাল রুল। প্রথম যে সূত্রটি লিখব e⁻x dx। দেখো সূত্র মূলত একটি থেকে আমরা 4টি সূত্র তৈরি করব। সূচক আমরা জানি একটা e ভিত্তিক আর একটা 10 ভিত্তিক সূচক অপেক্ষক। e ভিত্তিক সকল নিয়ম এক, তবে 10 ভিত্তিকে বেজে 10 থাকতে পারে, 10 বাদে অন্য কোনো সংখ্যা থাকতে পারবে, সেগুলো আমি আলোচনা করব উদাহরণে। আমি দেখো যদি সূচক অপেক্ষক হয় এগুলো 1 মার্কেরও আসে। সূচক অপেক্ষকের সমাকলন করলে লবে মানে ওপরে যা আছে তাই বসে যাবে। তারপরে এই পাওয়ারটাকে মানে ইর পাওয়ারে কত আছে এক্সকে যদি আমি অন্তর্কলন করি, করলে কত হবে 1 হবে। তাহলে 1 হবে কোথায়? আগে 1 হবে হরে 1 হবে। তার মানে সূচক অপেক্ষকের সমাকলন করলে যা আছে তাই হুবহু লবে মানে উপরে বসে যাবে। তারপরে ইর পাওয়ারে যে চলকটি আছে তাকে অন্তর্কলন করতে হবে। অন্তর্কলন করলে কী হবে? 1 হবে। 1টা কোথায় বসাতে হবে? নিচে বসাতে হবে, হরে বসাতে হবে। তারপরে লন এখানে বেজেই থাকলে ই হবে প্লাস সি হবে। দেখো এই অংশটি যদি আমি আরেকটু ভেঙে করতে চাই, ভেঙেই করতেছি অবশ্য। e⁻x 1 লনের সাথে গুণ করলে লন ই হয়, অনেক ভেঙে করছি। আর আমরা জানি লন এর মান কত? 1 প্লাস কত? সি, তার মানে e⁻x প্লাস সি। তাহলে e⁻x রে এখানে আমি একটা বিষয় লিখে দিই, যেহেতু লন ই সমান কত? 1, লন ই সমান 1। দেখো সূচক অপেক্ষক যদি ই ভিত্তিক হয় তাহলে আমরা এইভাবে সমাকলন করতে পারি যে কোনো অপেক্ষকের। তার এরপরে আমি যদি আরেকটি তোমাদের বোঝাতে চাই, সেটি হচ্ছে যে আরেকটি সূত্র লিখব 2 নম্বর। তোমরা অবশ্যই ভিডিওগুলো যেন স্কিপ করবে না। ইন্টিগ্রেশন e⁻kx dx। দেখো এটাও সূচক অপেক্ষক, তবে ই ভিত্তিক হোক আর 10 ভিত্তিক হোক, ই ভিত্তিক সূচক অপেক্ষকের সমাকলন করলে যা আছে তাই উপরে বসে যাবে। তারপরে পার্টটাকে অন্তঃকরণ করো kxকে যদি আমরা অন্তঃকরণ করি f(x) অন্তঃকরণ করলে কী থাকবে? এখানে শুধু k থাকবে, k হরে বসে যাবে। তারপর লন বেজে ই, এখানে ই থাকলে ই হবে, এ থাকলে এ হবে, যা থাকবে তাই হবে প্লাস সি। তার মানে e⁻kx / k প্লাস সি। লন ই সমান কত? লন ই সমান 1। দেখো এই যে 2টা সূত্র উপস্থাপন করলাম, এর সাথে আমি আরও 2টা সূত্র উপস্থাপন করব, সেটা আমি এখানে দেখাই। এটি 3 নম্বর সূত্র। দেখো এই 2টা ছিল ই ভিত্তিক। এখন যে সূত্রের উপস্থাপন করব সেটি এ ভিত্তিক বা অন্য কোনো মান ভিত্তিক। e⁻x dx। যদি সূচক অপেক্ষকের সব সূচক অপেক্ষকের নিয়ম একই, কোনো পার্থক্য নেই। যদি সূচক অপেক্ষকের সমাকলন করি যা আছে তাই বসে যাবে, পার্টটাকে অন্তরণ করলে কত হয়? 1 হয়। আমি 1 লেখার প্রয়োজন হয় না, তারপর আমি 1 লিখছি বোঝার স্বার্থে। তারপরে বেজে লন হবে, লন হবে, নিচেই লন হবে, এখানে এ আছে, এ হবে প্লাস কত? সি হবে। আমি উদাহরণ কয়েকটা আলোচনা করব। তারপরে একে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করতে চাই, 1 যদি লনের সাথে গুণ করা হয় তাহলে লন এ থাকবে প্লাস কত? সি হবে। আরেকটি সূত্র আমি উপস্থাপন করি, এটাই শেষ সূত্র। মূলত এখানে একটি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে লন এ নট ইকুয়াল 1, লন এ নট ইকুয়াল 1। e⁻kx dx। এই যে আমি e⁻kx লিখছিলাম, এখানে a⁻kx লিখলাম। এটাকে যদি আমি সমাকলন করতে চাই
তাহলে কি হবে, যা আছে তাই উপরে বসে যাবে। পার্টটাকে অন্তরণ করলে কে হবে, অবশ্যই বেজে লন এ থাকলে এ দিতে হবে, প্লাস সি যা থাকবে তাই দিতে হবে। সূচক অপেক্ষকের বেজে যা থাকে তাই দিতে হয়, কে এক্স। ও এটা তো এখানেই শেষ, এটা কিছু করা লাগবে না, কারণ কে আর লন এভাবেই থেকে যাবে, এখানে কোনো মান আসে না। দেখো তাহলে আমি এখানে যে সূত্রগুলো উপস্থাপন করলাম, এখানে যে সূত্রগুলো উপস্থাপন করলাম, 4টা সূত্র, মূলত সূত্র এখানে একটি, মূলত সূত্র এখানে একটি, ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করো, সূচক অপেক্ষক হলেই একটা অংশ এখানে আসে। সূচক অপেক্ষক হলে কী অংশ এখানে আসে, যে লন ই। তবে ই ভিত্তিক সূচক অপেক্ষকের ক্ষেত্রে, ই ভিত্তিক সূচক অপেক্ষকের ক্ষেত্রে উত্তরে গিয়ে আর লন থাকছে না। দেখো উত্তরে গিয়ে আর লন থাকছে না, কিন্তু ই বাদে এ ভিত্তিক সূচক অপেক্ষকের উত্তরে গিয়ে অ্যান্সারে গিয়ে কি লন থেকে যাচ্ছে। এই কারণে ই ভিত্তিক সূচক অপেক্ষকে যদি লন ই ব্যবহার না করে কোনো সমস্যা নেই, তবে তোমার মনে রাখতে হবে সকল ক্ষেত্রে লন হয়, সকল ক্ষেত্রে বেজে লন বা লগ হয়। সকল ক্ষেত্রে বেজে বলতে নিচে হরে 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 সকল ক্ষেত্রে লন বা লগ হয়। তা আমরা সবসময় লন ইউজ করব, লগ লনের একটু আছে, কারণ লন ই সরাসরি যদি লগ যদি আবার ব্যবহার করে, আমার আবার লগ এখানে বেজেই এখানেও ই দেওয়া লাগবে, ওটা আমার ওদিকে যাচ্ছে না, লন ই দিলে দেওয়া লাগে না। যাক, সূচক অপেক্ষক হলেই হরে বা নিচেই লন হয়, তবে ই ভিত্তিক সূচক অপেক্ষক লন দেওয়ার প্রয়োজন নেই, কারণ লন এর মান 1, বাকি সকল ক্ষেত্রে লন ব্যবহার করতে হবে। দেখো, তবে তোমাদের যদি এই ধরনের অঙ্ক আসে সূচক অপেক্ষক, তাহলে তোমার মনে রাখতে হবে যে সূচক অপেক্ষক আসে মানেই হরে লন হবে, হরে লন হবে, তবে এই ভিত্তিক লন দেওয়ার প্রয়োজন নেই। যদি দিয়ে দাও পরে লন হিসেবে 1 উঠে যাবে, এতে কোনো সমস্যা হবে না। দেখো এখন আমি কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে যে উদাহরণটি আছে এই উদাহরণটি আগে আলোচনা করি। প্রথম এখানে যে অঙ্কটি, এটা 2011 সালে একটা 1 মার্কের অঙ্ক, 10 টু দি পাওয়ার 3x dx। দেখো এটি সূচক অপেক্ষক, 10 ভিত্তিক সূচক অপেক্ষক। সূচক অপেক্ষকের সমাকলন করলে যা আছে তাই বসে যাবে। এইবারে এই যে পার্ট 3x মানে এই পার্টটাকে 3x এ যদি অন্তর্কলন করি তাহলে কত হবে, শুধু 3 হবে, লন বেজে 10 আছে 10 হবে প্লাস সি। যদি এই জাতের কিছু আরও অঙ্ক যদি আমরা সমাধান করতে যাই, এখানে মনে করো বেটা এক্স দিলাম, ডিএক্স দিলাম, তাহলে এটাকে যদি আমি সমাকলন করলি 7 টু দি পাওয়ার বেটা এক্স, পার্টটাকে যদি অন্তর্গণ করলে কী হবে, বেটা হবে, অবশ্যই লন হবে, বেজে 7 থাকলে 7 হবে প্লাস সি হবে। তাহলে সূচক অপেক্ষক, চলক যখন পাওয়ার হয় তখন তাকে সূচক অপেক্ষক বলা হয়। সূচক অপেক্ষকের এই ধরনের যত অঙ্ক আছে আমরা ঠিক একইভাবে সমাধান করতে পারি। দেখি এইটা আমি আরও একটি উদাহরণ যদি দিতে চাই, আমি 2 পাওয়ার 3x dx, তাহলে এটা কী হবে, 2 পাওয়ার 3x বসে যাবে, পার্টটাকে যদি অন্তর্কলন করে তাহলে কত হবে, 3 হবে, 3 নিচে বসে যাবে, তারপরে লন বেজে কত আছে কিন্তু 2 বসবে প্লাস সি। তার মানে সূচক অপেক্ষক সমাকলন করলে যা আছে তাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এই পার্টটাকে অন্তরীকরণ করে হরে বসাতে হবে, তারপর লন বেজে যা আছে তাই বসাতে হবে। এখানেও ঠিকই, এখানে যা আছে তাই বসাই দিয়েছি, এই পার্টটাকে অন্তর্কলন করে বেটা নিচে দিয়েছি, লন বেজে 7 আছে 7 দিয়েছি। এখানেও একই বিষয়, যা আছে তা বসাই দিয়েছি, তাই বসাই দিয়েছি, পার্টটাকে অন্তর্কলন করে 3 আছে, লন 2 দিয়েছি, 3 লন বেজে 2 আছে তাই 2 দিয়েছি। এখন দেখো আমি যদি ভিত্তিকে 2-1টা দেখাই, এখানে যে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x dx। দেখো এই অঙ্কটি আমি যেহেতু যোগ বিয়োগ আকার আছে, এর সাথে আমরা ইন্টিগ্রেশন এবং dx দুইটাই গুণ করে দিতে পারি। তাহলে যদি ইন্টিগ্রেশন 2x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 2x dx, তার মানে উভয় এই ইন্টিগ্রেশন এবং dx উভয় দুইজনের সাথে গুণ আকার আছে। তো প্রথমে এর সাথে গুণ করলাম, পরে এর সাথে গুণ করলাম।
দুইটা একসাথে। এখন দেখো এখানে যদি আমি সমাকলন করি তাহলে কী হবে, এ টু দি পাওয়ার 2x পার্টটাকে যদি অন্তরণ করলে 2 হবে, সূচক অপেক্ষক করলে লন ই হবে, প্লাস এখানে এ টু দি পাওয়ার -2x পার্টটাকে অন্তরণ করলে -2 হবে, বেজে লন ই হবে প্লাস সি। তাহলে এখানে থাকছে আমার এ টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস মাইনাসে মাইনাস e টু দি পাওয়ার -2x বাই 2 লন প্লাস কত সি, লন কি, যেহেতু লন ই সমান কত 1। দেখো তোমরা এখান থেকে একেবারে এই লাইনটা করতে পারো, কোনো সমস্যা নেই, এখান থেকে এই লাইনটা করা যায়, এই লাইনটা না করলে কোনো সমস্যা নেই। আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি তোমাদের যে সূচক অপেক্ষক হলেই বেজে হরে লন হবেই, তবে ই ভিত্তিকে সূচক অপেক্ষক লন বসানোর কোনো প্রয়োজন নেই। মানে সমাকলন করতে গিয়ে অনেক সময় মনে হয় কার লন হবে কার লন হবে না, এটা মাথায় রাখার দরকার নেই, সকল ক্ষেত্রে লন হবে, তবে ই ভিত্তিকে বসানোর প্রয়োজন নেই, কারণ লন এর মান 1। দেখো এইভাবে আমরা সমাধানটা করতে পারি। যদি আমি আরও দুই একটা উদাহরণ দিতে চাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x প্লাস 3 dx। দেখো এটাকে যদি আমরা সমাকলন করি কী হবে, ই টু দি পাওয়ার 2x প্লাস 3, এই পার্টটাকে যদি অন্তকরণ করে 2x অন্তকরণ করলে শুধু 2 হবে, আর 3 দেওয়ার দরকার, যেহেতু ই আছে বেজে লন দেওয়ার কোনো প্রয়োজন নেই, শেষ। যদি আমি আরও এখানে দুই একটা উদাহরণ আলোচনা করি, 7 ই টু দি পাওয়ার 7x - 1 dx। দেখি এটা যদি সমাকলন করে তাহলে কী হবে, 7 ই টু দি পাওয়ার 7x - 1, পার্টটাকে অন্তরণ করলে কত হবে 7, লন ই দেওয়ার দরকার নেই, কারণ লন এর মান 1। তাহলে 7 যদি কেটে যায় তাহলে ই টু দি পাওয়ার 7x - 1 প্লাস সি। এইভাবে যদি দশমিক সংখ্যাও থাকে তাও আমরা ইন্টিগ্রেশন একে ধরলাম 5 আছে, ই টু দি পাওয়ার -0.4 x আছে, আমি যদি এটাকে সমাকলন করতে চাই তাহলে কি হবে, যা আছে তাই আমি বসাই দেব, তারপরে পার্টে অন্তরণগুলো -4 হয়, -4 দেব, dx দেব। এখানে যদি আমরা এই 5কে যদি এখানে অঙ্ক শেষ প্লাস সি, এখানে অঙ্ক শেষ হয়ে গেছে, যদি আমরা এখানে 5কে 0.4 দ্বারা ভাগ দিই তাহলে যত আসবে, এখানে 5কে ভাগ দিলে 50, 12.5 ই টু দি পাওয়ার -0.4 x। যদি 5কে আমরা 0.4 দিয়ে ভাগ দিই, 50 আর 4 বরং 48, 2, হ্যাঁ, -12.5 ই টু দি পাওয়ার -0.4 x প্লাস সি। তার মানে সূচক অপেক্ষক যেভাবেই থাক তাকে সমাকলন করলে যা আছে তাই বসে যাবে, পার্টটাকে অন্তকরণ করতে হবে, পার্টটাকে অন্তর করে হরে বসাতে হবে। যদি এখানে যেহেতু এটাও ধ্রুবক আমরা একে ভাগ দিতে পারি, ভাগ না দিয়ে এইভাবে রেখে দিতে পারি। আর এর পরের বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব, এখন আংশিক আলোচনা করলাম, তার পরবর্তীতে আমি আরও অনেক ডিপলি আলোচনা করব, অনেক বড় অঙ্ক আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ ইকোনমিক টিচিং একাডেমি এর সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।